এবং আজীব বিষয় দেখেন, যাদের বদ অভ্যাস আছে রমাদানে সাহারি খেতে উঠে, সাহারিটা খেয়ে এরপরে সারাদিন সিগারেট খেতে পারবে না, এই জন্য ওই সময় জোরে জোরে সিগারেট টেনে নেয়। যারা পান খায় ওরা ওই সময়টা পান খেয়ে রেডি হয়ে নেয়, মানে যেখানে ইস্তেগফার করার কথা সেখানে নেশা করতেছে, সেখানে নেশা করতেছে, নেশা করছে। সাহারি খাওয়ার জন্য সারা রাত জেগে আছে, ঘুমিয়ে গেলে সাহারি খেতে উঠতে পারবে না, সারা রাত ধরে নাটক সিনেমা এই সেই সব দেখতেছে সাহারি খাওয়ার জন্য, সব দেখতেছে। সাহারি খাওয়ার জন্য সারা রাত বসে আড্ডা মারতেছে। কেন? সাহারি খেতে পারবে না যদি জেগে না থাকে। আড্ডা মেরে রাত কাটাচ্ছে, টেলিভিশন দেখে রাত কাটাচ্ছে, নেশা করে রাত কাটাচ্ছে, গল্প গুজব করে রাত কাটিয়ে দিচ্ছে সাহারি খাওয়ার জন্য। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাহারির বিষয়বস্তু রেখেছেন যে সাহারির সময় যখন সাহারি খাবে, সাহারির সময়টা যখন আসবে তখন আল্লাহর কাছে ইস্তেগফার করো। এটি নবী রসুলদের আমল ছিল, এটা আল্লাহর প্রিয় পাত্রদের আমল ছিল, আল্লাহর প্রিয় ব্যক্তিদের আমল ছিল এটি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, এই সুন্নাত যেন আমরা জিন্দা করি, এই সুন্নাত যেন আমরা জিন্দা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, এই সময়টুকু যেন আমরা কাজে লাগাই, আমরা যেন ওই সময়টা ইস্তেগফার করি আল্লাহর কাছে। একটু আগেই যেন উঠে যায়, রাত যখন খুব গভীর, সবাই যখন ঘুমিয়ে আছে, তখন যেন আমরা শুরু করে দিই আমাদের ইস্তেগফার যেন আমরা তখন শুরু করে দেই। অজু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যাই, সালাতে দাঁড়িয়ে কেরাত পড়ে রুকুতে গিয়ে ইস্তেগফার করি, সিজদায় গিয়ে ইস্তেগফার করি, সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলি সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহকে বলি। সিজদায় গিয়ে আল্লাহকে বলি আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লা দিক্কাহু ওয়া জিল্লা আউয়ালাহু ওয়া আখিরা আলানিয়াতাহু ওয়া সিররা। আল্লাহ, আমার প্রকাশ্য অপ্রকাশ্য সবগুলো গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমার ছোট গুনাহ মাফ করে দাও, বড় গুনাহ মাফ করে দাও। আল্লাহকে বলা সিজদায় গিয়ে, আল্লাহকে বলা, সিজদায় গিয়ে আল্লাহকে বলি, সিজদায় গিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমার প্রার্থনা করি। তাশাহুদের বৈঠকে বসে আল্লাহকে বলি আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ অন্যায়গুলো মাফ করে দাও, অপরাধগুলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ জেনে করেছি, না জেনে করেছি, আল্লাহ এভাবে করেছি, ওভাবে করেছি, মানুষের প্ররোচনায়, আত্মপ্ররোচনায়, শয়তানের প্ররোচনায়, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এক আজীব আমল, এক আজীব আমল। আল্লাহর কাছে কিছু না চাইলেও সব চাওয়া হয়ে যায় একটা চাওয়ার মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি, আল্লাহ। আল্লাহকে বলা রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহকে বলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহকে বলা, আল্লাহকে বলা, আল্লাহকে বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারি করো, সাহারিতে বারাকাত রয়েছে। সাহারির বারাকাত কি জানেন? যেই সাহারিতে আল্লাহর কাছে ইস্তেগফার থাকে সেই সাহারি হচ্ছে বারাকাতপূর্ণ, সেই সাহারি হচ্ছে বারাকাত। যেই সাহারিতে ইস্তেগফার থাকে, যেই সাহারির সময় মানুষ ইস্তেগফার করে, যেই সাহারির সময় মানুষ আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করে, ওই সাহারিতে আল্লাহ বারাকাত রেখেছেন, ওই সাহারিতে আল্লাহ বারাকাত রেখেছেন। সাধারণ এই খাবারের সাহারিতে বারাকাত নেই, এতে নেই। সাহারিতে বারাকাত রয়েছে যেই সাহারিতে ইস্তেগফার করা হয়, আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করা হয়, নিজেকে আল্লাহর কাছে নিবেদন করে দেওয়া হয়। এই আমল ছুটে গিয়েছে, এই আমলটুকু জিন্দা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা নিজেরা করি, অন্যদের মাঝেও এই আমলের উদ্বুদ্ধতা, এই আমলের প্রচারণা
আমরা চালানো শুরু করি এবং নিজেদের ছোট ছোট বাচ্চাগুলোকে সাহারির সময় উঠিয়ে আল্লাহর সামনে বসিয়ে দেই, একটু আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে দোয়া করো, দেই। নিজেদের সন্তানদেরকে বসিয়ে দেই, স্ত্রীদেরকে চুলার সামনে থেকে বের করে এনে ওদেরকে বলি একটু আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওকে খাবারের রুটিন আর খাবারের মেনুতে আপনি চাপাচাপি করতে চেন না, বিলকুল না। সর্বোত্তম সাহারি হচ্ছে একটু খেজুর, একটু দুধ, একটু পানি। একটু খেজুর, একটু দুধ, একটু পানি। অসুস্থতা থেকে বেঁচে যাবেন, গ্যাস্ট্রিক থেকে বেঁচে যাবেন, অনেক ধরনের রোগ বালাই থেকে বেঁচে যাবেন। সর্বোত্তম সাহারি। যদি এই সাহারি আমি আপনি আমাদের বাসায় চালু করতে পারি তো আমাদের স্ত্রীরাও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে। যদি আমাদের স্ত্রীরা আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারে, বিশ্বাস করেন আমাদের পরিবার থেকে অশান্তি উঠে যাবে, পরিবার থেকে হানাহানি উঠে যাবে, একদম উঠে যাবে। বিশ্বাস করেন আপনার স্ত্রীকে যে আপনাকে পেরেশান করছে বিভিন্নভাবে, এই পেরেশানি কমে যাবে, এই পেরেশানি থাকবে না, একদম থাকবে না এই পেরেশানি, এগুলো সব চলে যাবে। আর ওকে আল্লাহর কাছে ইস্তেগফার থেকে যদি দূরে সরিয়ে রাখেন, ওকে কিচেনের মধ্যে রাখেন, ওকে রাত 2টা থেকে নিয়ে আপনি যদি খালি ওই রান্না বাড়ার মধ্যেই রাখেন, ও আল্লাহর কাছে ক্ষমাও চাইতে পারবে না। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে আপনি বারাকাতও খুঁজে পাবেন না। পারিবারিক জীবনে আপনি আপনার স্ত্রী থেকে কোনো শান্তি খুঁজে পাবেন না। পারিবারিক জীবনে আপনি আপনার স্ত্রী থেকে কোনো আনন্দ খুঁজে পাবেন না, কিছুই পাবেন না। আনন্দ উপভোগ করার মতো কিচ্ছু থাকবে না। পারিবারিক জীবনে আপনার চোখের সামনে দেখবেন যে একটা নারী স্ত্রী আমার, ও বাদীর মতো করে খাটে এবং ও বলে আমি তো তোমার বাড়িতে বান্দিগিরি করি, বাঁদিগিরি করি, কাপড় চোপড় ধোয় হাঁড়ি পাতিল মাঝে, এই করে ওই করে সেই করে, বাঁদিগিরি করছে। বাস্তবে ও বাঁদিগিরি করছে, বাস্তবে। আল্লাহর এই বান্দিকে আল্লাহর বান্দি হওয়ার সুযোগ করে দেন, আল্লাহর এই বান্দিকে আল্লাহর বান্দি হওয়ার সুযোগ করে দেন। খাবারের চাহিদা কমিয়ে আনেন, ওকেও একটু আল্লাহর মাগফিরাত অর্জন করার সুযোগ করে দেন, একটু সুযোগ করে দেন ওকে, ও যেন আল্লাহর মাগফিরাতটুকু অর্জন করতে পারে, আল্লাহর ক্ষমাটুকু যেন ও পেতে পারে, ওর জীবনটাও যেন সফল হয়, ওর জীবনটাও যেন সুন্দর হয়, ওর জীবনটাও যেন গোছানো হয়। ওর জন্য একটুখানি সুযোগ করে দেন, একটুখানি। আর যদি এমনটা হয় কতই না সুন্দর, ওই রুমে আপনার স্ত্রী সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, এই রুমে আপনি আল্লাহর কাছে সিজদায় পড়ে ক্ষমা চাচ্ছেন, পিছনের রুমে আপনার সন্তানটা সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহর দাসের বাড়িতে পরিণত হয়েছে। কতই না সুন্দর হতো আমাদের এই জীবন, কতই না সুন্দর হতো আমাদের এই জীবন। কিন্তু পারছি না, কিন্তু হবে না, কিন্তু হবে না। বিজ্ঞানের এই উৎকর্ষতা আমাদের জীবন থেকে আল্লাহর এই সান্নিধ্যকে কেড়ে নিয়েছে। যান্ত্রিক জীবন আমাদের জীবন থেকে আল্লাহর সান্নিধ্য কেড়ে নিয়েছে, একদম কেড়ে নিয়েছে। যান্ত্রিক জীবন, জীবনের আজে বাজে রুটিনগুলো আমাদের জীবন থেকে কল্যাণময়তা কেড়ে নিয়েছে, একদম শেষ করে দিয়েছে আমাদের জীবন থেকে। হারিয়ে গিয়েছে আমাদের জীবনের এই রুটিন, একদম হারিয়ে গিয়েছে। আমরা যখন নিজেদেরকে আল্লাহর দাসত্ব থেকে বের করে আনছি তো আল্লাহ আমাদেরকে অনেকের দাসে পরিণত করে দিয়েছেন, অনেকের দাসে পরিণত করে দিয়েছেন। আসি, খুব চমৎকার একটা সময় আমাদের কাছে চলে আসছে। আল্লাহ যেন আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন, বারাকাতের এই মাস পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে পৌঁছে দেন, সুস্থতার সাথে ঈমানের সাথে যেন আল্লাহ পৌঁছে দেন। আল্লাহ যেন আমাদেরকে আমাদের জীবনে আরও অনেকগুলো রমাদান দান করেন, অনেকগুলো রমাদান যেন আল্লাহ দান করেন। আল্লাহ যেন আরও অনেকগুলো রমাদান আমাদেরকে দান করেন। রুটিনটাকে নিয়ে আসি, এই সুন্নাতটাকে আমরা জিন্দা করি। আর যদি আজকে থেকেই আমরা করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক চমৎকার, অনেক চমৎকার, অনেক চমৎকার। এবং সালাফে সালেহীনগণ, বিশেষ করে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ, তাবেঈনগণ সাহাবীদেরকে দেখতেন, আর সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাতে এসে ইমামতি করতেন, আজান হয়ে যেত, বিলাল রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ সালাতের সময় হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, সাহাবীরা তার চেহারার দিকে তাকিয়ে দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা
লাল হয়ে আছে, তার চোখ লাল হয়ে আছে, কান্নার একটা ছাপ তার চেহারার মধ্যে রয়ে গিয়েছে। সাহাবীরা দেখেই বুঝতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কেঁদেছেন রাতের বেলায়, দেখে বুঝতেন। তার মানে একটু আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শেষ হয়েছে, একটু আগেই ইস্তেগফার শেষ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে, তার চোখে কান্নার পুরোটা ছাপ থাকতো। ফজরের সালাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন, সাহাবীরা দেখতেন। আর মা আয়েশার বর্ণনা এবং অন্যান্য সাহাবীদের বর্ণনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সিজদায় পড়ে কাঁদতেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, একদিন রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না, আমার পাশে পেলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি হাতড়াতে থাকলাম, হাতড়াতে একটু পাশে গিয়ে আমার হাতটা পড়ল। অনুভব করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, ডুকরে কাঁদছেন আর আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করছেন। ডুকরে কাঁদছেন আর আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করছেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এর পরেও কেন আপনি এত কাঁদেন? এই কান্নার সময়টা ছিল ফজরের আগের এই সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আয়েশা, আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি কি আল্লাহর এই শুকরিয়া আদায় করব না যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন? শুকরিয়া আদায় করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন। প্রাপ্তির কান্না। এ সুন্নাত মরে গিয়েছে, এ সুন্নাত হারিয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে এ সুন্নাত জিন্দা করার তৌফিক দান করেন। দ্বিতীয় একটি আমল, তাফাক্কারু ফি আয়াতিল্লাহ। আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না। আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না। আমরা কোরআন বোঝার চেষ্টাও করি না। কোরআন পড়ি, কোরআন বুঝি না। একটা হচ্ছে আমাদের সমাজের বিশাল একটা শ্রেণী কোরআন পড়াই ছেড়ে দিয়েছে। বিশাল একটা শ্রেণী কোরআন তেলাওয়াত করাই ছেড়ে দিয়েছেন। আমাদের মধ্যে হতে, আমি ওই আতেল বাতেলদের কথা বলছি না, আমাদের কথা বলছি। এই আমরা যারা সহি আকীদার দাবি করি, বিশুদ্ধ আকীদার দাবি করি, এই আমরাই কোরআন বিশাল একটা অংশ আমরা কোরআন পড়াই ছেড়ে দিয়েছি। দু চারজন যারাও পড়ে কোরআন বিশুদ্ধভাবে পড়ার বিষয়বস্তু আমরা পরিত্যাগ করে ফেলেছি। আমাদের অধিকাংশরাই আমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে চাই না, এবং আমাদের আলেমদেরও কোরআন তেলাওয়াতের অবস্থা খুব খারাপ কোরআন তেলাওয়াতের অবস্থা। আমাদের আলেমদেরও কোরআন তেলাওয়াতের অবস্থা খুব খারাপ। আজকে এই যে ময়মনসিংহে খুতবা ছিল গোলপুকুর পাড়ে, জুমার 1.5 ঘন্টা আগে ঢুকে একটা ব্যানার দেখে খুব আফসোস করতে হলো, খুব আফসোস লাগে। একটা ব্যানার, রমাদান একটা বিশেষ কোর্সের ব্যানার ওখানে লাগানো, ওখানে দেখে খুব আফসোস লাগলো। 20 দিন ব্যাপী একটা কোর্স চলবে ওখানে মাদ্রাসায়, এর ফি রাখা হয়েছে 1000 টাকা। এই কোর্সের প্রধান ব্যক্তিত্ব থাকবেন একজন মাদানী আলেম, আল্লাহ তার উপরে রহম করেন। কোর্সটা কিসে জানেন? আরবি ভাষা এবং আরবি গ্রামারের। আফসোস লাগলো। সালাফে সালেহীনগণ, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলে সব বন্ধ করিয়ে কোরআনে ডুবে যেতেন। ভাষা তো ইহুদিরাও জানে, ব্যাকরণ তো নাসারারাও জানে। আরবি ভাষা শেখা দরকার। সারা বছর কি আর সময় নেই?
ব্যাকরণ শেখা দরকার, সারা বছর কি আর সময় নেই? কোরআনের এই মাসে নাহু সরফ শিখতে হবে, এবং লিখেও দিয়েছে যারা নাহু সরফে দুর্বল তাদের ভয় কেটে যাবে, এবারত পড়তে শিখবে, এটা শিখবে, ওইটা শিখবে, হ্যান করবে, ত্যান করবে। সুবহানাল্লাহ। খুব উচিত ছিল যে কোরআন তেলাওয়াত এই মসজিদের অনেক মানুষ জানে না, বিশুদ্ধ তেলাওয়াত সারা মাস ব্যাপী অন্তত প্রতিদিন 2 ঘন্টা করে কোরআন তেলাওয়াত বিশুদ্ধকরণের একটা কোর্স, যাতে করে সবাই করতে পারে, এবং সেটাকে 100% ফ্রি রেখে দেওয়া, সে একদম ফ্রি করবে। আফসোস, নাহু সরফের কোর্স করছে, কোত্থেকে নিল? হানাফিদের থেকে নিয়েছে। হানাফি মাদ্রাসাগুলোতে, দেওবন্দি মাদ্রাসাগুলোতে চলে এগুলো, ওদের থেকে নিয়েছে, নিয়ে চালিয়ে দিচ্ছে। আর সালাম ফেরাবার পরে কমিটির এক ভাই উঠে দাঁড়িয়ে ওইটার সপক্ষে আবার কতক্ষণ লেকচারও দিল, রমাদান এই কোর্স, এই কোর্স, হ্যান কোর্স, হ্যান কোর্স। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। তাফাক্কারু ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোকে বোঝার জন্য চেষ্টা করো, আল্লাহর আয়াতগুলোকে বোঝার জন্য চেষ্টা করো, বোঝার জন্য চেষ্টা করো, বোঝার জন্য চেষ্টা করো। আল্লাহর আয়াতকে বুঝতে হলে আল্লাহর আয়াতের তেলাওয়াত প্রথমে শিখতে হবে। প্রথমে আল্লাহর আয়াতের তেলাওয়াত শেখো, আল্লাহর আয়াতের তেলাওয়াত করো, তেলাওয়াত করো আগে, তেলাওয়াতটুকু শেখো আগে, যাতে করে তেলাওয়াত তোমার হৃদয়ের মধ্যে, হৃদয়ে গভীরে ঢুকে যায়, হৃদয় গভীরে যাতে করে ঢুকে যায়। সুন্দর তেলাওয়াত যখন হয় তখন আপনি দেখবেন অনারব একজন ব্যক্তি সুন্দর তেলাওয়াত শুনছে সালাতে, আর ঝরঝর করে কাঁদছে, চোখ দিয়ে পানি বয়ে বয়ে বেড়াচ্ছে। এ দৃশ্য মদিনাতে দেখা যায়, এ দৃশ্য মসজিদুল হারামে দেখা যায়, সেখানে দেখা যায়। অধিকাংশই অনারব সালাতে দাঁড়িয়ে আছেন, তারি সাহেব তেলাওয়াত করছেন সালাতে, অনারব আল্লাহর কালাম শুনছে, ঝরঝর করে কাঁদছে। ও হয়তো বোঝেও না, কিন্তু সুন্দর তেলাওয়াতে একটা তাসির তার হৃদয়ের মধ্যে আঘাত করছে। আল্লাহর কালামের সুন্দর তেলাওয়াতের বেশ কিছু নমুনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকা অবস্থায় বাইতুল্লাহর কাছে গিয়ে সালাতে জোরে জোরে তেলাওয়াত করতেন, সালাতে জোরে জোরে তেলাওয়াত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তেলাওয়াত শুনে মক্কার মুশরিকরা বিমোহিত হয়ে যেত, হারিয়ে যেত, এবং প্রতিদিন অধীর আগ্রহে তারা অপেক্ষা করত কখন আল্লাহর নবী মসজিদে ঢুকবেন, বাইতুল্লাহ ঢুকবেন, কখন তেলাওয়াত করবেন, আর ওরা তেলাওয়াত শুনবে। এর জন্য তারা অপেক্ষায় থাকতো, অপেক্ষায় থাকতো। ঈমান আনেনি কিন্তু, কাফের, অপেক্ষায় থাকতো। এভাবে যখন তাদের হৃদয়ে কোরআনের প্রতি একটা আকর্ষণ তৈরি হচ্ছিল, তখন আবু জাহেল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হুমকি দিয়ে দিল, মুহাম্মদ, এর পরে যদি তুমি আর দ্বিতীয় আর একদিন এখানে এসে জোরে তেলাওয়াত করো, তাহলে তোমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব, এবং তোমার উপরে, তোমার গলায় পাড়া দিব, তোমার উপরে ময়লা আবর্জনা সব চাপিয়ে দিব, সব করব। হুমকি দিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বন্ধ করলেন, তাও বন্ধ করলেন না। একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের তেলাওয়াত করছেন, সূরা নাজম। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। তেলাওয়াত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মুশরিকরা পিছন থেকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তার পিছনে দাঁড়িয়ে গেলেন। মক্কার মুশরিকরা দাঁড়িয়ে গেল ওখানে। একটা পর্যায়ে তেলাওয়াত করতে 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 সূরা নাজমের শেষে আয়াতের সিজদার আয়াত রয়েছে, সিজদার আয়াত,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আয়াত যখন পাঠ করলেন, সিজদায় চলে গেলেন। এই মক্কার মুশরিকরা তেলাওয়াতের আসর তাদের ভিতরে এত পড়েছিল, এত বিমোহিত হয়ে গিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন তো ওরা সবাই সিজদায় পড়ে গেল, সবাই সিজদায় চলে গেল, সবাই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে কোরআনের তেলাওয়াত শুনে। ওর আকীদা ভুলে গিয়েছে যে ও কাফের, ওর মানহাজ ভুলে গিয়েছে যে ও মুশরিক, ও ভুলে গিয়েছে যে আমি মুহাম্মাদের এগেনিস্টে, আমি ওর বিরোধী দলের লোক। ও ভুলেই গিয়েছে কোরআনের তেলাওয়াত শুনে যে আমি এর বিপরীতের লোক। ও ভুলেই গিয়েছে মুহাম্মাদের সাথে আমাদের এত বিশাল দ্বন্দ্ব ফাসাদ, ভুলেই গিয়েছে। তেলাওয়াত শুনতে শুনতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কখন যে সিজদায় চলে গিয়েছে ওরা কল্পনাও করতে পারেনি, কল্পনাও করতে পারেনি। অনেকক্ষণ পরে যখন তেলাওয়াত বন্ধ হয়েছে, ওরা সিজদা থেকে উঠে একজন আরেকজন দিকে তাকাচ্ছে আর বলছে, এটা কি হয়ে গেল, এটা কি করে গেল, এটা কি হয়ে গেল, এটা কি হয়ে গেল। এরপরেই মক্কার মুশরিকরা আইন করে দিল মুহাম্মদ আর এখানে ঢুকে তেলাওয়াত করতে পারবে না। লোকজনদেরকে বলে দিল, তোমরা কেউ মুহাম্মদের তেলাওয়াতের কাছাকাছি যাবা না। লোকজনদেরকে নিষেধ করা শুরু করে দিল, ও পাগল। লোকজনদেরকে নিষেধ করে দিল, ওর উপরে জিন ভর করেছে, ও এই হয়েছে, ও এই হয়েছে, ও মিথ্যা বলছে, ও আমাদের থেকে বিদ্রোহ করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, সরে যাও, সরে যাও, সরে যাও। এবং আগন্তুক কোনো ব্যক্তি, কোনো আজনবী যারা মক্কাতে আসতো তাদেরকে ওরা সাবধান করতো, কেউ যাতে আল্লাহর নবীর কাছে না যায়, কেউ যাতে আল্লাহর নবীর কাছে না যায়, কেউ যাতে না যায়। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত। অশুদ্ধভাবে তেলাওয়াত করলে সালাতের মধ্যে গুনাহ হবে, এটা মাথায় রাখেন। অশুদ্ধ তেলাওয়াতের কারণে আপনি গুনাহগার হচ্ছেন, আপনি গুনাহগার হচ্ছেন অশুদ্ধ তেলাওয়াতের কারণে। সূরা ফাতিহা অশুদ্ধভাবে পড়ার কারণে আপনার সালাত বিনষ্ট হচ্ছে, আপনার সালাত বিনষ্ট হচ্ছে। এই গত মাসে মসজিদে নববীতে আব্দুস সালাম আশ-শুআইর হাফিজাহুল্লাহ, একজন বড় মুহাদ্দিস, তিনি সূরা ফাতিহার ব্যাপারে হাদিস বলতে বলতে তারপরে তিনি বলছেন, কেউ যদি সূরা ফাতিহা অশুদ্ধভাবে তেলাওয়াত করে এর সালাত হবে না, এর সালাত হবে না অশুদ্ধভাবে তেলাওয়াত করার কারণে। উল্টো করে মাখরাজ উচ্চারণ করার কারণে, উল্টো করে সিফাত পড়ার কারণে, হরফের সিফাত এবং মাখরাজকে বিনষ্ট করার কারণে অর্থের পরিবর্তন হয়ে যাবে, আর অর্থের পরিবর্তনের কারণে সালাত বিনষ্ট হয়ে যাবে, সালাত বিনষ্ট হয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাফাক্কারু ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের মধ্যে ডুবে যাও, আল্লাহর আয়াত বুঝো, আল্লাহর কিতাব বুঝো, আল্লাহর কালাম বুঝো, আল্লাহর কালাম বুঝো, আল্লাহর কালামের ব্যাখ্যা বুঝো, আল্লাহর কালাম বুঝো, আল্লাহর কালামের ব্যাখ্যা বুঝো। আল্লাহর কালাম বোঝার শুরু হবে হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যম দিয়ে। বিশুদ্ধ তেলাওয়াত করা শিখি, দার্সে কোরআনে বসি, কোরআনের তর্জমা পড়ি, কোরআনের বিশুদ্ধ তাফসীর পড়ি, সালাফদের রেখে যাওয়া বিশুদ্ধ তাফসীরগুলোকে পড়ি, অধ্যয়ন করি, দার্সে কোরআনে বসি, উলামাদের মজলিসে চলে যাই। রমাদানুল মুবারক একদম সন্নিকটে, কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসটা সালাফগণ কোরআনের সাথেই করে রাখতেন, কোরআনের সাথে। সালাফে সালেহিনদের অনেকে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, রমাদান আসলে তিনি হাদিসের দাসও বন্ধ করে দিতেন, হাদিসের দাস করাও বন্ধ করে দিতেন। একদম ডুবে থাকতেন কোরআনের মধ্যে, রাত দিন কোরআনুল কারীম নিয়ে বসে থাকতেন। স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলে পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন শোনাতে থাকতেন। কতক্ষণ পরে আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কোরআন শোনাতেন, আবার তিনি জিবরিলকে কোরআন শোনাতেন, আবার জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন। এইভাবে পুরো রমাদান কেটে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে কেটে যেত রমাদান। আর জীবনের শেষ রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন শুনিয়েছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন, তার কোরআন তেলাওয়াত আমাদের দেশের এই তারাবির তেলাওয়াত কোনোদিন এর এক ছিল না, কখনোই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য উচ্চারণ করতেন এমনভাবে যে সাহাবীরা বুঝে নিতেন,
বুঝে নিতেন। এই তাড়াহুড়া করে এই তারাবির এই তেলাওয়াত এর সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তাফাক্কারু ফি আয়াতিল্লাহ, এটা আমাদের থেকে উঠে চলে গিয়েছে, আমাদের থেকে উঠে চলে গিয়েছে। আমরা ফিকহি মাসআলা নিয়ে গ্যাঞ্জাম করি, দ্বন্দ্ব করি, ফাসাদ করি, এই করি সেই করি, কত কিছু করছি আমরা, কত কিছু করছি আমরা। আল্লাহর আয়াতের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখা, আল্লাহর আয়াতের সাথে নিজেদের সম্পর্ককে আরো গভীর করা, আরো মজবুত করা, কোরআন বোঝার জন্য চেষ্টা করা। দুনিয়াতে আপনি এত কিছু বুঝেছেন, এত রাজনীতি, সমাজনীতি, এই পরিবর্তন, ওই নির্বাচন, হ্যান ত্যান, কম তো আর কিছু বুঝলেন না, কম তো আর কিছু বুঝলেন না। একটা জিনিস না বুঝে দুনিয়া থেকে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে কালামুল্লাহ। একটা জিনিস না বুঝেই আমরা দুনিয়া থেকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমার রবের কথা, আমার রবের কালাম। যে রব আপনাকে ইনসান করে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে অন্য কোনো হাইওয়ানাত এর অন্তর্ভুক্ত করেননি। যে রব আপনাকে এত কিছু দিয়েছেন, তার কালামটুকু আমরা না বুঝেই দুনিয়া থেকে চলে যাচ্ছি, না বুঝেই চলে যাচ্ছি দুনিয়া থেকে, না বুঝেই চলে যাচ্ছি। আসেন আল্লাহর কালাম এর মধ্যে তাফাক্কুর করা শুরু করে দিই, একটু শুরু করি আল্লাহর কালাম বোঝা শুরু করি, আল্লাহর কালাম বোঝা শুরু করি। আজকে থেকে শুরু করেন, চলতে থাকবে, আজকে থেকে শুরু করেন, চলতে থাকবে, এটা যেন চলমান থাকে। আর কোরআন বুঝতে গিয়ে বাতিল সম্প্রদায়ের মতো বুঝতে চেয়েন না, আহলে কোরআনদের মতো কোরআন বুঝতে চেয়েন না, রাফিদি শিয়াদের মতো কোরআন বুঝতে চেয়েন না, সুফিদের মতো করে কোরআন বুঝতে চেয়েন না, জামাতি ইখওয়ানিদের মতো কোরআন বুঝতে চেয়েন না, মওদুদি মতবাদের লোকজনদের মতো কোরআন বুঝতে চেয়েন না, পীর মাজার পূজারীদের মতো করে কোরআন বুঝতে চেয়েন না, বিলকুল না। এবং বিভ্রান্ত মুফতি সাহেবদের মতো কোরআন বুঝতে চেয়েন না, যে কোরআন বুঝতে গিয়ে আল্লাহর নবীকেই অস্বীকার করা লাগছে, কোরআন বুঝতে গিয়ে সুন্নাতকে অস্বীকার করা লাগছে, কোরআন বুঝতে গিয়ে সালাফে সালেহিনদের মানহাজকে ছেড়ে দেওয়া লাগতেছে। ওই কোরআন বুঝতে চেয়েন না, ওইটা বুঝতে চেয়েন না, একদম না। এই আমল আমরা ছেড়ে দিয়েছি। তাফাক্কারু ফি আয়াতিল্লাহ, তাফাক্কারু ফি আয়াতিল্লাহ। এই আমলটা শুরু হবে কি দিয়ে? কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত দিয়ে, বিশুদ্ধ তিলাওয়াত দিয়ে। বিশুদ্ধ তিলাওয়াত শিখেন, এরপরে কোরআনের শব্দের অর্থ শিখেন, কোরআনুল কারীমের তর্জমা পড়েন, উলামাদের কাছে গিয়ে কোরআনুল কারীমের দার্সে বসেন, কোরআনুল কারীমের দার্সে বসেন, কোরআন নিয়ে গবেষণা করতে শুরু করেন। কোরআন নিয়ে গবেষণা বলতে এইটাও বলাটা কতটা কষ্টের। ঢাকায় একটা কোরআন গবেষণা গ্রুপ আছে, ও কোরআন গবেষণা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অস্বীকার করছে, সুন্নাতকে অস্বীকার করছে। ওই গ্রুপ আপনাদের এখানেও আছে, নিজেকে আল্লাহ দাবি করে ফেলেছে, নিজেকে ঈসা দাবি করেছে। ও বদমাইশ আছে না মরছে? আছে না মরছে? নেন ভাই, নিজেকে ঈসা দাবি করে ফেলেছে, নিজেকে মাহদী দাবি করেছে, একটা পর্যায়ে নিজেকে আল্লাহ দাবি করে ফেলেছে। কোনো জ্ঞান নেই, অজ্ঞতা, ভাষা দিয়ে শুধুমাত্র কোরআন বোঝার চেষ্টা করেছে, তো আল্লাহর নবীকে ছেড়ে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় একটা আমল, তৃতীয় একটা আমল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তাবতীল করা, তাবতীল, তাবদীল না, তাবতীল, তাবতীল করা। তাবতীলটা কি? নিজের জীবনটাকে, জীবনের কিছু সময়কে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া, নিজের জীবনকে অথবা জীবনের কিছু সময়কে আল্লাহর জন্য বের করে আনা, আল্লাহর জন্য কিছু সময়কে বের করে আনা। যদি পারি নিজের জীবনকে ওয়াকফ করে দেওয়া, যদি পারি। যদি পুরো জীবনকে ওয়াকফ করতে না পারি, তাহলে নিজের জীবনের প্রতিদিনের কিছু সময়কে নির্ধারণ করে বের করে আনা, নির্ধারণ করে বের করে আনা। এই আমল আমরা ছেড়ে দিয়েছি, এই আমল আমরা ছেড়ে দিয়েছি, এটা আমাদের মধ্যে নেই।
নিজের জীবনকে আল্লাহর পথে ওয়াকফ করে দেওয়া, আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া, যেটার কথা তবলিগলারা বলে। দেখেন, একটা বিদাতি গ্রুপ আল্লাহ সম্পর্কে ভালো ধারণা নেই, রসুল সম্পর্কে ভালো ধারণা নেই, দিন বুঝে না, দিন জানে না, এরকম একটা গোষ্ঠীর মাঝে এই আমলটা বিদ্যমান রয়েছে। কি বলছে? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মান আল্লাহর রাস্তায় খরচ করার জন্য কে কে প্রস্তুত আছে? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল ওরা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য ঘর থেকে, বাড়ি থেকে গাট্টি বোচকা নিয়ে ওরা বের হয়ে চলে যাচ্ছে, জীবনটাকে ওয়াকফ করে দিয়েছেন। এটা ছিল আমাদের, ছিল, এটা নবী রাসূলদের ছিল, এটা সালাফে সালেহীনদের ছিল, এটা তাদের ছিল, এটা আমাদের এটাকে ওরা নিয়ে নিয়েছে। আমরাও ছেড়ে দিয়েছি, যাও নিয়ে যাও, আমরাও ছেড়ে দিয়েছি। আর আমরা যখন ছেড়ে দিয়েছি, ওরা নিয়ে গিয়েছে, ওরা এটা নিয়ে গিয়ে ওদের মসজিদের মধ্যে এটা প্রতিষ্ঠা করেছে। আর আমরা আমাদের থেকে বের করে দিয়ে আমাদের মসজিদগুলোকে নামাজের পরে আমরা তালা মেরে দিয়েছি, কেউ যাতে না আসে মসজিদে, কেউ যাতে মসজিদে আসতে না পারে। এইটার জন্য, এই আমল করার জন্য মসজিদ উন্মুক্ত করতে হবে, মসজিদকে খোলা রাখতে হবে 24 ঘন্টা, 7 দিন 24 ঘন্টা, সারা বছর, সারা মাস। মসজিদে তালা মারা চলবে না, মসজিদ উন্মুক্ত। এই আমল করতে গেলে মসজিদ উন্মুক্ত হতে হবে, একদম উন্মুক্ত হতে হবে। এই আমল কখনো কখনো মা বাবা তার সন্তানকে নিয়ে করবে, এই আমল করেছিলেন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মা। তিনি যখন গর্ভে সন্তান ধারণ করলেন, তার গর্ভে যখন সন্তান চলে আসলো, তিনি বললেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। গর্ভে সন্তান চলে এসেছে, প্রেগনেন্ট। তিনি বলছেন, আয় আল্লাহ, আমার পেটে যে সন্তানটা আছে, আমি আমার এই পেটের সন্তানকে তোমার জন্য ওয়াকফ করে দিলাম। মা ফি বাতনি মুহাররারান, আল্লাহ আমি ওয়াকফ করে দিলাম, তোমাকে দিয়ে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ তুমি আমার এই দানটাকে, এই সাদাকাটাকে কবুল করো। আল্লাহ আকবার, সন্তানকে দান করা যায়? জি। সন্তানকে দান করে দেওয়া যায়, সাদাকা করে দেওয়া যায়? জি। সন্তানকে সাদাকা করে দিতে হয় আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় সন্তানকে সাদাকা করে দিতে হয়, দান করে দিতে হয়, আল্লাহর রাস্তায় সন্তানকে দান করে দিতে হয়। আর এই দানটা যদি গর্ভে থাকা অবস্থায় একটা মা করে, নূরুন আলা নূর, মা, আমার রব আমার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা আমি তোমাকে দান করে দিলাম, সাদাকা করে দিলাম। আর আল্লাহকে সাদাকা করে দিয়ে আল্লাহকে বলছে, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমার থেকে তুমি এটাকে কবুল করে নাও, তুমি তো আমার দোয়া শুনতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ। ফালাম্মা ওয়াদাআতহা قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى। যখন বাচ্চা প্রসব করলেন, বাচ্চা হওয়ার পরে দিনে দেখলেন যে এটা মেয়ে বাচ্চা হয়েছে। ইন্নী ওয়াদাতুহা উনসা, আবার আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো মেয়ে বাচ্চা প্রসব করলাম, এ কিভাবে দিনের কাজ করবে? কিভাবে দিনের কাজ করবে? কিভাবে দিনের কাজ করবে? এ তো মেয়ে, কি করবে, কিভাবে করবে? এবং বলেও ফেললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ কখনো মেয়ের মতো হয় না, পুরুষের শক্তি সামর্থ্য এরকম হয়, ওরকম হয়, পুরুষের অনেক কাজ থাকে, অনেক প্রখরতা, ব্রেনের প্রখরতা, দিনের প্রখরতা অনেক বেশি, নারী তো আলাদা। এরপরেও তিনি বললেন, ওয়াইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়াইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। নারী তো পুরুষের মতো হবে না, তারপরেও আল্লাহ তোমার কাছে বলছি, ইন্নী উঈদুহা বিকা, আল্লাহ একে আমি তোমার আশ্রয় দিয়ে দিলাম, তুমি একে প্রতিপালন করো, তুমি একে দেখে রেখো, আয় আল্লাহ তুমি একে সার্বিকভাবে সব দিক থেকে হেফাজত করো। আর এর ভবিষ্যৎ যে সন্তানগুলো এর মাধ্যম দিয়ে আসবে, এগুলোকেও আল্লাহ তোমার হাতে ন্যস্ত করে দিলাম। ভবিষ্যৎ সন্তানকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেছেন মায়ের দোয়া কি জিনিস? দেখেছেন সন্তানকে সাদাকা করলে পরে আল্লাহ কি দেন?
নিজের সন্তানকে সদাকা করে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন, তো আল্লাহ তার পেটে পরবর্তীতে নাবি পাঠিয়েছেন। এখন তো আর নাবি রসুল আসবে না, কিন্তু নাবি রসুলদের ওয়ারিস তো আসতে পারে। নাবি রসুলদের ওয়ারিস তো আসতে পারে না। আমাদের নারীদের পেটে আল্লাহর নাবির ওয়ারিস তো আসতে পারে না। আমাদের বোনদের পেটে আল্লাহর নাবির ওয়ারিস তো আসতে পারে না। এরা তো এসে নাবিদের মিরাজগুলোকে প্রতিষ্ঠা করতে পারে, তাই না? কিন্তু কে এদেরকে বোঝাবে যে গর্ভের সন্তানকে ওয়াকফ করা যায়? কে বোঝাবে? পেটে সন্তান আসার পরে ওর উপরে শুরু হয়ে যায় জুলুম, ওর উপরে শুরু হয় অত্যাচার, স্বামীর অত্যাচার, শাশুড়ির অত্যাচার, এর অত্যাচার, তার অত্যাচার। আর যদি কেউ অত্যাচার নাও করে, অন্তত সন্তান গর্ভে আসার পরে ওকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়ে যায়, ওকে এই বানাবে, ওই বানাবে, সেই বানাবে, হ্যান বানাবে, ত্যান বানাও, হ্যান ত্যান বানাবে। আর যদি গর্ভে থাকা অবস্থায় সন্তানের স্বপ্ন ওইরকম নাও দেখে, অন্ততপক্ষে বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখে ও আগামী দিনে এদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ, ও আগামী দিনে এদেশে গণতন্ত্রের পক্ষের বীর বিক্রম হবে, সূর্য সন্তান হবে, এই হবে, সেই হবে, হ্যান হবে, ত্যান হবে। ও আগামী দিনে এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে, ইনসাফের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। ওর বাপ ইনসাফের আন্দোলন করতে করতে মরে গিয়েছে, ও রেখে গিয়েছে ওর সন্তানকে, ও স্বপ্ন দেখে গিয়েছে ওর বাপের সন্তান যাতে করে ভবিষ্যতে বাপের এই আন্দোলনকে বেগবান করে এগিয়ে নিয়ে চলে যায়। মানুষও বাহবা দিচ্ছে, মাশাআল্লাহ, এরকম একটা দ্বিতীয় বীর এদেশে আসে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করার কথা মুসলিমদের, করছে কি? কি করার কথা করছে কি? কি করছে? বিবেককে একটু জাগ্রত করেন, একটু জাগ্রত করেন বিবেককে। কি করার কথা মুসলিমদের, করছে কি মুসলিমরা? কোথায় ওয়াকফ করার কথা? কোথায় সন্তানকে ওয়াকফ করবে? আল্লাহর নবীর রেখে যাওয়া এই দ্বীনকে পুনর্জীবন দিবে, নবীর রেখে যাওয়া এই দাওয়াতকে এগিয়ে নিয়ে যাবে, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠার জন্য কাজ করবে, নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য কাজ করবে। এটা না দেখে স্বপ্নে দেখছে আমার সন্তান আগামী দিনে মানব রচিত মতবাদের ইমাম হবে, মানব রচিত মতবাদের আন্দোলনকে বেগবান করবে, সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে। আর আমরাও বলছি মাশাআল্লাহ, এরকম দ্বিতীয় আর একটা ছেলে আসেনি। ইন্না লিল্লাহি। এ আমল উঠে গিয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এভাবে করে বলছেন, আয় আল্লাহ, আমার গর্ভে যেটা আছে আমি একে ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, সাদাকা করে দিলাম। যখন কন্যা সন্তান দেখতে পেলেন তিনি পেরেশান হয়ে গেলেন। তিনি বললেন, নারী আর পুরুষ তো একরকম হয় না, তবে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, প্রার্থনা করছি, আল্লাহ তুমি একে হেফাজত করো, একে সার্বিকভাবে সব দিক থেকে তুমি সংরক্ষণ করো, আর এর ভবিষ্যৎ প্রজন্ম, এর মাধ্যম দিয়ে যে সন্তানগুলো আসবে, আল্লাহ সেই সন্তানগুলোকে তুমি কবুল করো, এদেরকেও তুমি দেখে রেখো। মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মারদুদ শয়তান যেন এদেরকে প্ররোচিত করতে না পারে, যেন করতে না পারে। দেখেন মায়ের দোয়া কোথায় গিয়ে লেগেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হচ্ছেন। তিনি তার জীবনটাকে বাইতুল মুকাদ্দাসের সাথে বেঁধে দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদিমা ছিলেন না? বাইতুল মুকাদ্দাসেই থাকতেন না? ওখানে আল্লাহর ইবাদত করতেন না? মিহরাবের ভিতরে তিনি সময় কাটাতেন না? আল্লাহু আকবার। এই আমল তিনি মসজিদের মধ্যে সময় কাটানো শুরু করলেন, সময় পার করা শুরু করলেন, মসজিদের ভিতরে দিন পার করা শুরু করলেন। মসজিদের মধ্যেই সে তার জীবনটাকে পার করছেন, সময় কাটাচ্ছেন। বাইরের দুনিয়ার সাথে তার তেমন কোনো সম্পর্ক নেই, তেমন কোনো সম্পর্ক নেই। কি খান না খান, কোথায় খান, কোনো খোঁজ খবর নেই। মেহরাবের ভিতরে একদিন বসে আছেন, তার সামনে অনেক ধরনের ফল ফ্রুট, অনেক ধরনের ফল ফ্রুট। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ঢুকলেন, ঢুকে দেখলেন আল্লাহু আকবার, এত ফল ফ্রুট, এটা সিজন এখন না, এবং এই ফলগুলো এই দেশেরও না, এই দেশেরও না, এই সিজনেরও না। জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, আন্না লাকি হাদা, এই মারিয়াম এই খাবার তুমি কোত্থেকে পেলে, এই ফল ফ্রুট কোত্থেকে আসলো?
মারিয়াম বলছেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর থেকে এসেছে, আল্লাহর থেকে এসেছে। আল্লাহর বান্দা যখন নিজের জীবনকে আল্লাহর জন্য ওয়াকফ করে, তার রিজিকের সকল পেরেশানি আল্লাহ উঠিয়ে দেন, সব পেরেশানি আল্লাহ উঠিয়ে দেন, সব কিছুকে আল্লাহ উঠিয়ে দেন। আল্লাহর জিম্মাদারিতে চলতে থাকে, এটা আল্লাহর জিম্মাদারিতে চলতে থাকে। এই আমল আমরা ছেড়ে দিয়েছি, না নিজের জীবনকে ওয়াকফ করি, না নিজের সন্তানের জীবনকে ওয়াকফ করি আল্লাহর জন্য। কোথায় ওয়াকফ করি আর কোথায় পরিচালনা করি আমরা দেখতেই পাচ্ছি, কোথায় ওয়াকফ করি আর কোথায় পরিচালনা করি। সুবহানাল্লাহ। একে এখন মানুষ নিন্দা করছে, খালি মসজিদে বসে থাকলে হবে? আল্লাহ খাওয়াবেন, যদি কাজ না করো আল্লাহকে আসমান ফুঁড়ে তোমার জন্য খাবার পাঠাবেন? জি পাঠাবে। কে বলছে আল্লাহ পাঠাবেন না? আল্লাহ চাইলে পারেন না? আল্লাহ চাইলে পারেন না? চাইলে পারেন। কিন্তু এটা সুন্নাত যে আমাদেরকে কাজ করতে হবে, আমরাও কাজ করব, কিন্তু কাজ করতে গিয়ে যেন নিজের জীবনের অন্তত কিছু অংশ সময় আল্লাহকে দেওয়া থেকে আমরা কঞ্জুস হয়ে না যাই, বখিল যেন হয়ে না যাই। যদি পুরো জীবন দিতে নাও পারি, অন্তত জীবনের কিছু একটা সময় রুটিন করে আল্লাহর জন্য নির্ধারণ করে দেওয়া, এই সময় আমি আর কারোর জন্য কিছুই করতে পারবো না, এই সময় আল্লাহর জন্য নির্ধারিত। সেটা রাতের একটা অংশ, সেটা দিনের একটা অংশ, রাতের একটা অংশ, দিনের একটা অংশ। আবার এটা পড়তে গিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের বৈরাগীদের মতো করা যাবে না। সেটা হচ্ছে ওদের বৈরাগীরা কখনো কখনো নিজেদের পুরুষাঙ্গ কেটে ফেলত, যেটা হিন্দুদের মধ্যে এখনো আছে। পুরুষাঙ্গ কেটে ফেলতো, পুরুষত্ব নষ্ট করে ফেলতো। নষ্ট করে ওরা বাড়ি ঘর থেকে বের হয়ে জঙ্গলে চলে যেত, জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, মানব সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, জঙ্গলে চলে যেত। চলে যে ওরা ইবাদত বন্দিগিতে কাটাবার চেষ্টা করতো। এটা ইসলাম না। লা রহবানিয়াতা ফিল ইসলাম, এই বৈরাগ্যতা ইসলামেরই। হিন্দু সম্প্রদায় এটা আছে এখনো পর্যন্ত। হিন্দুদের আপনি মন্দিরে গিয়ে দেখবেন, হিন্দুদের বিভিন্ন উপাসনালয়ে গিয়ে দেখবেন, খ্রিস্টানদের বিভিন্ন এলাকায় দেখবেন। আমাদের দেশে কম দেখা যায়, ভারতে আছে, ভারতের গোয়াতে আছে, কাশিতে আছে, আসামে আছে। অনেক বাড়িঘর থেকে কবে বের হয়েছে কেউ জানে না, ও কোথায় আছে কেউ জানে না, ও একদম উলঙ্গ, ওর শরীরের দিকে তাকালে ওর লজ্জাস্থান দেখা যায় না। এবং হিন্দুদের কিছু পণ্ডিতরা আছে, ওদের পুরুষত্ব যৌনাঙ্গ সব নষ্ট করে ফেলেছে, কেটে ফেলেছে, সব বরবাদ করে ফেলেছে, একদম নষ্ট করে ফেলেছে। এইটা আবার করা যাবে না, এটা আবার ইসলাম অনুমোদন দেয় না। এবং আফ্রিকার কিছু সংখ্যক মানুষ অনেক দিন আগে হিজরত করে মক্কায় চলে এসেছিল, কিছু সংখ্যক মুসলিম আফ্রিকান, নাইজেরিয়ার, সোমালিয়ার ওই এলাকার কিছু মানুষ চলে এসেছিল মক্কাতে। বর্তমান সৌদি আরবের আগের হালাতে, যখন দরিদ্র পীড়িত ছিল তখন এরা এসে মক্কার আশেপাশে বসবাস করত। অজ্ঞতার কারণে এদের মায়েরা যখন ছেলে সন্তান প্রসব করতো, এদের মায়েরা, একটা সম্প্রদায় ছিল, নামটা আমি ভুলে গেলাম, আমাদের ওস্তাদ শেখ মনসুর এবার আমাকে ওই কিছুদিন আগে উমরার সময় আমাকে এই ঘটনাগুলো বলতেছেন, যে এলাকায় একটা সম্প্রদায় আছে, ওদের সম্পদ দেখালেন, যে এই এলাকার সারে মনসুরের পাশের একটা এলাকা দেখালেন, বললেন যে এইটা এই সম্প্রদায়ের, এবং দারুত তাওহীদ একটা বড় 5 স্টার হোটেল আছে, এই হোটেলের একটা অংশের মালিকানা ওদের, এবং ওর পিছনেও কিছু অংশ আছে, এটা এদের একটা সম্প্রদায়। এরা কি করতো, এদের বাচ্চা ছেলেরা যখন জন্মগ্রহণ করতো, ছেলেদেরকে এরা খাসি বানিয়ে ফেলতো, হিজা বানিয়ে ফেলতো, খাসি বুঝিত, ওদের পুরুষত্বের ওই রগটাকে কেটে ফেলতো, কেটে এদেরকে আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করে দিত। এরা একটা বিশেষ লেবাস পরতো। এখন এই লেবাস পরা মানুষগুলো দেখা যায় না। 2002-3 সাল পর্যন্ত একটা বিশেষ লেবাসের কিছু খাদেম বাইতুল্লাহতে আমি নিজেও দেখেছি, জানতাম না এরা কারা। একটা বিশেষ রঙের পোশাক এরা পরতো, বড় আলখাল্লা পরতো, বিশেষ রঙের একটা পোশাক পুরুষরা পরে। ওরা করতো কি, ওই জমজমের পানি এনে হাজিদেরকে পানি পান করাতো, হাজিদের খেদমত করতো, মহিলা হাজিদের খেদমত করতে। পুরুষ যদি হয় মহিলাদের কাছে কেমনে যাবে? এই জন্য অজ্ঞতার মাধ্যম দিয়ে তারা এই কাজটা করত। পুরুষদেরকে এরা পুরুষত্ব নষ্ট করে নারীদের এবং বাইতুল্লাহ হাজিদের খেদমতের জন্য এদেরকে ওখানে রেখে দিয়েছিল। ওদের বিশাল সম্পদ আছে ওখানে।
ওরা এটাকে ওয়াকফ করে দিয়েছিল। পরবর্তীতে ওলামাদের ইলমি সোহবতে এসে তারা তাদের এই কাজটাকে বন্ধ করতে করতে এখন এই সম্প্রদায়টা মিটে গিয়েছে আলহামদুলিল্লাহ। সম্প্রদায়ের নামটা যেন কি ভুলে গেলাম, খুব আকর্ষিত একটা নাম। أنتم معلوم؟ وأنت تدري؟ طيب اسأل مع الشيخ. حتى أنا ما عندي علم، أخبرني شيخ هذه السفر، أخبرني شيخ. أنا جلست مع سيارتي وقال لي هذه العمارة حق هذه القوم، هذا القوم، هذا العمارة وهذا العمارة، هذا القوم هذا. سألته إيش اسمه؟ يقول هذا الاسم الله نسيته، هذا علامته. এটা আবার ভুল যে নিজেদেরকে নষ্ট করে ফেলা, বরবাদ করে ফেলা। আল্লাহর জন্য নিজেদেরকে ওয়াকফ করতে হবে, সেটা যেন সুন্নাহর পদ্ধতিতে হয়, কোরআন সুন্নাহ সমর্থিত যেন হয়। সেটা কি? জীবনের কিছুটা সময় হলেও আল্লাহর জন্য ব্যয় করা, আল্লাহর জন্য ব্যয় করা, আল্লাহর জন্য ব্যয় করা। এটা সহজ হয়ে যাবে রমাদানুল মুবারক থেকে, রমাদানুল মুবারক থেকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এই তিনটি আমল, এরকম আরও অনেক আমল আমাদের থেকে ছুটে গিয়েছে, যা হারিয়ে গিয়েছে, যা বিনষ্ট হয়ে গিয়েছে, যা এই উম্মাত ছেড়ে দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা এই আমলগুলোকে যেন আবার জিন্দা করতে পারি। একটি হচ্ছে সাহারির সময় আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনায় রত থাকা, আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনায় রত থাকা। সাহারি মানে শুধু খাওয়া নয়, ভুরি ভোজন নয়। সাহারির সময় মানে হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন, আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করা। দ্বিতীয়ত হচ্ছে তাফাক্কারু ফি আয়াতিল্লাহ, আর তৃতীয়ত হচ্ছে নিজেকে আল্লাহর জন্য পুরোটা না পারলেও কিছুটা সময়ের জন্য হলেও একদম রুটিন করে প্রতিদিন এই সময়টা আমি আল্লাহর জন্য ব্যয় করব, আল্লাহর জন্য ব্যয় করব। সেই সময়ের মধ্যে আপনি কোরআন নিয়ে গবেষণা করেন, সেই সময় আপনি দ্বীনি কাজ করেন, দাওয়াতি কাজ করেন, সেই সময় আপনি কোরআন কারীমের তেলাওয়াত করেন, কোরআন বোঝার জন্য কাজ করেন, হাদিসের ক্লাস করেন সেই সময়ের জন্য। এটা যেন বিনষ্ট হয়ে না যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, অন্যায়গুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, রিজকে বারাকাত দান করেন, আল আওলাদে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন, আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন, আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন। এই মসজিদের সাথে সংশ্লিষ্ট সকল খাদিমিনদেরকে আল্লাহ কবুল করে নেন। এর সাথে সম্পৃক্ত সবগুলো দিনী ভাই এবং বোনদেরকে আল্লাহ কবুল করে নেন। যারা যেভাবে আমাদের এই মসজিদকে সহযোগিতা করে আসছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতার বিনিময় তাদেরকে জান্নাতের বিশাল বিশাল অট্টালিকা দান করেন, জান্নাতের বিশাল বিশাল অট্টালিকা আল্লাহ দান করেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কায়েম রাখেন, দায়েম রাখেন, আবাদ রাখেন, কোরআন এবং সুন্নাহ দিয়ে এই মসজিদকে প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ আমাদের এই মসজিদের প্রয়োজনগুলোকে গায়বী খাজানা থেকে পুরো করে দেন। আল্লাহ এই মসজিদকে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত রাখেন, সুন্নাহর উপরে কায়েম রাখেন, সুন্নাহর উপরে আবাদ রাখেন। আল্লাহ আমাদের এই মসজিদকে আমাদের জন্য হৃদয়ের টুকরো করে দেন, চোখের মনি বানিয়ে দেন। আল্লাহ আমাদের এই মসজিদকে সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের আলোচনায় যতটুকু ভালো হয়েছে আল্লাহ তা পালন করার তৌফিক দান করেন। ভুল ভ্রান্তি কিছু থাকলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।